राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, পবিত্র মোহিনী একাদশীর মহিমা কথা আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে। মোহিনী একাদশীর ব্রত আমরা কবে পালন করব? 8ই মে বৃহস্পতিবার আমরা এই পবিত্র মোহিনী একাদশীর ব্রত পালন করব। অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর। বিশেষ করে এই একাদশীর ব্রত ভগবান আমাদের জন্য সৃষ্টি করেছে। আমরা এই সংসারের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্তি পেতে পারি একাদশীর ব্রত পালন করে, নিষ্ঠা সহকারে ভগবানের ভক্তি করে, দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া। একাদশীর আগের দিন অর্থাৎ 7ই মে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পূজা করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন। আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন, ভগবানের দিব্য নাম জপ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করুন। আর একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করা উচিত। আর যারা প্রসাদ ভোজী তাদের তো কোনো কথাই নেই। এভাবে একাদশীর আগের দিন আর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিন 8ই মে বৃহস্পতিবার শুধুমাত্র ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। প্রিয় ভক্ত, পৃথিবীর সকল স্থানেই এই একাদশীর ব্রত 8ই মে বৃহস্পতিবার। শুধুমাত্র আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আমেরিকার সকল দেশে এই একাদশীর ব্রত 7 মে। আমেরিকাতে যারা রয়েছেন তারা এই ব্রত পালন করবেন 7ই মে। তো এখন আমরা মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করব। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বা বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যর কাছে এই কথাই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ কষ্ট পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল প্রকার পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারিণী ও দুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই একাদশীর কথা শ্রবণ মাত্রই সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক চণ্ড বংশজাত ধিতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। এই পঞ্চপুত্রের মধ্যে ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যা আসক্ত, লম্পট, দূতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষণকে ভক্ষণ করত, সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলে
যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিজ সংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রের এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। ওই কুস্বভাব দর্শনে ক্রোধান্বিত হয়ে তিনি তার পুত্রকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখিকে বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যের ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় করে থাকে। বহু জন্মের পর্বত সমান যদি পাপ থাকে তাও এই মোহিনী একাদশীর ব্রত নষ্ট করে দেয়। নিষ্কাম হয়ে যায় যে ভক্তরা এই একাদশীর ব্রত পালন করে। মহামণি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করে অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার ক্লেশ মুক্ত দিব্য আনন্দময় চিন্ময় বৈকুণ্ঠ ধামে সে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্নান, দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ করা যায়। প্রিয় ভক্ত, কোনো রকমের যজ্ঞ, তীর্থস্নান কোনো কিছুই এই ব্রতের সমতুল্য নয়। এই ব্রত এত শ্রেষ্ঠ, এত মহান, এই মোহিনী একাদশীর ব্রত সমস্ত প্রকার তীর্থস্নান, যজ্ঞ আদির থেকেও বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। তাই আপনারা সকলে এই মোহিনী একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। প্রিয় ভক্ত, এই ব্রত আপনাদের সকল প্রকার শান্তি প্রদান করবে এবং অপ্রাকৃত আনন্দ লাভ করবেন। জীবাত্মা কষ্ট দুঃখ ভোগ করে পাপের কারণে, আর এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। তাই তো এই একাদশী এত পবিত্র। মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি ভক্তির জননী। এই ব্রত পালন করলে অনন্য রাধা কৃষ্ণের প্রেম ভক্তি লাভ করা যায়। প্রিয় ভক্ত, বৃন্দাবন ধামকে ভালোবাসুন, একাদশীর ব্রত পালন করুন,
আর ভগবানের দিব্য নাম, যে নাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন, সেই নাম জপ করুন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্ত, আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। নিউ দিল্লিতে আমার চেম্বার রয়েছে। তো আপনাদের সকলের যার যা কিছু সমস্যা রয়েছে, তো আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আমি আপনাদের সকলকে চিকিৎসা প্রদান করব। আপনারা অবশ্যই ভগবানের কৃপায় সুস্থ হয়ে যাবেন। প্রথম থেকেই খুব ভালো মেডিসিন প্রদান করে খুব তাড়াতাড়ি আপনাদের সুস্থ করে তুলব ভগবানের কৃপায়। তাই আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের সমস্যার কথা বলুন। আমি আপনাদের জন্য মেডিসিন এখান থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। ভারতের সকল স্থানেই মেডিসিন পাঠানো হয়। আসলে যদি কোনো সমস্যা থাকে আমাদের শরীরে, তাহলে কৃষ্ণ ভক্তির সবথেকে বড় বাধা সেটা। তাই সেই সমস্যা থেকে মুক্তি লাভ করে ভালো করে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণের নিত্যধাম ফিরে যাওয়ার জন্য আমাদের নিজেকে তৈরি করা উচিত। এই সংসারকে বলা হয় দুঃখালয় মশাশ্বতম। এখানে কখনো নিত্য সুখ আনন্দ লাভ করা যায় না। নিত্য আনন্দ নিত্য সুখ রয়েছে ভগবানের ধামে, গোলক বৃন্দাবন। আর সেই গোলক বৃন্দাবন আমরা প্রাপ্ত করতে পারি ভক্তির মাধ্যমে। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পরের দিন যে পারণের সময়সীমা রয়েছে, ওই পারণের সময় জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা25 থেকে 9টা36 মধ্যে। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 5টা থেকে 9টা19 মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 5টা34 থেকে 10টা3 মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5টা34 থেকে 10টা1 মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5টা22 থেকে 9টা49 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা06 থেকে 10টা25 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা03 থেকে 10টা21 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা38 থেকে 9টা59 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5টা45 থেকে 9টা58 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা12 থেকে 9টা33 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা08 থেকে 9টা32 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5টা04 থেকে 9টা30 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা26 থেকে 9টা47 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা40 থেকে 9টা6 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4টা40 থেকে 9টা6 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা45 থেকে 9টা9 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4টা40 থেকে 9টা3 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4টা33 থেকে 9টা58 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা29 থেকে 8টা55 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা32 থেকে 8টা59 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4টা50 থেকে 9টা18 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা23 থেকে 9টা54 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা28 থেকে 10টা1 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা37 থেকে 10টা9 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5টা36 থেকে 10টা6 মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 5টা51 থেকে 10টা17 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6টা05 থেকে 10টা28 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা37 থেকে 10টার মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5টা46 থেকে 10টা3 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা06 থেকে 10টা22 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা55 থেকে 10টা9 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা03 থেকে 10টা14 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা36 থেকে 10টা10 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5টা18 থেকে 10টা46 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5টা16 থেকে 9টা44 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা54 থেকে 10টা3 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5টা53 থেকে 9টা59 মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 5টা32 থেকে 9টা52 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5টা11 থেকে 10টা46 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা2 থেকে 11টা7 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা55 থেকে 9টা59 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা46 থেকে 10টা15 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা16 থেকে 10টা36 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা42 থেকে 10টা2 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা12 থেকে 9টা37 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5টা54 থেকে 9টা21 মধ্যে।
কুয়েতের পালনের সময় সকাল 4:59 থেকে 9:29-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4:52 থেকে 9:17-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5:27 থেকে 9:51-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 5:43 থেকে 10:16-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। সকল ভক্তদের মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।